গুড মর্নিং। আজকে আমাদের ঘামরিয়াতে ডে 3, যদিও আজকে আমরা থাকছি না, আমরা বেরিয়ে যাবো। তো আমরা মধ্যে জিএমবিএনে খেতে এসেছি, দেখতে পাচ্ছেন মোটামুটি ঠান্ডায় কাঁপছি। বাট একটা জিনিস ভালো যে আজকে বরুণদেবের দেখা নেই, সূর্যদেবের দেখা আছে। এই হচ্ছে কি ব্যাপার, বরুণদেব আজকে আসেনি, সূর্যদেব আজকে এসেছি। তো আপাতত সকালটা ভালো, এখন যদিও ঘড়িতে 6টা মতো বাজছে মোটামুটি। আমরা জাস্ট ফ্রেশ হয়ে হালকা একটু এখানকার বরফ গলা জলে মুখ হাত পা ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি। কারণ এখানে গিজার থাকলেও তার খুব একটা ব্যবহার হয়তো হচ্ছে না ঠিকঠাক করে, মেনলি ব্যাপারটা। তো এবার একটু জিএমবিএনে এসেছি, খাবো। জিএমবিএনে তো আমরা নই, তো দেখাচ্ছি কী খাচ্ছি। জিএমবিএনে চায়ের কাপে একটু চা দিয়েছে, জিএমবিএন লেখা রয়েছে। আর একটু মেনু কার্ডটা প্রায় দেখাচ্ছি জিএমবিএনের। এই দেখুন, একটা মেনু কার্ডটা দেখুন। যদি বলেন দাম আগের থেকে 10-15 টাকা বেশি, দেখুন সেটা তো হবে, এটা সরকারি সংস্থা দিচ্ছে খাবার দাবার। তো এই হচ্ছে ব্যাপার। এখানে মোটামুটি গাড়োয়ালি খাবারও কিছু আছে, সুইটের খাবার আছে, তন্দুরি খাবার আছে, রাইসের আছে, তো ইন্ডিয়ান আছে, এগের এখানে একটু এগ পাওয়া যায়, এগটা যারা ভেজই ধরে। তো এইসব রয়েছে, থালি ফালি সবই রয়েছে। তো আমরা এখন সকালে তো বেশি কিছু খেতে পারবো না, তো আপাতত চা দুটো অর্ডার দিয়েছি। ঠিকঠাক দিয়েছে চা? চা ঠিকঠাক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যে কটা দোকানে আমরা 2 দিন খাবার খেলাম, মানে বলতে খুব খারাপ লাগছে একটা কথা, সেটা হচ্ছে ভীষণভাবে চিটিংবাজি করে দোকানগুলো। মানে যেমন আমাদের কোনো জায়গায় খাবারের অর্ডার দিয়েছি, হয়তো খাবারের টোটাল বিল হয়েছে 130, ও সেটা নিয়ে নিয়েছে 160। কোথাও হয়েছে 370, ও নিয়েছে 400। মানে যেমন ধরুন বলছে একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, সেটার প্রাইস হচ্ছে 60, ও বলছে না 100 দিতে হবে না, আমি এটা গ্রিল করে দিচ্ছি। আমাদের সাথে ওর গ্রিলের কোনো কথাও হয়নি, ওখানে গ্রিলের মেনু কার্ডের প্রাইসও নেই। ওর মতো করে ও গ্রিল করেছে, করে যদি গ্রিল করেও 60 রুপিসের একটা স্যান্ডউইচে গ্রিল করতে 40 রুপিস এক্সট্রা কখনো লাগে না। তুমি যখন গ্রিল করছো, তুমি কি জিজ্ঞাসা করে গ্রিল করেছিলে? তোমার সাথে আমার গ্রিল নিয়ে কোনো কথাই হয়। পরাঠা কালকে দিয়েছে, পরাঠা ডাল সমস্ত কিছু নিয়ে টোটাল রুটি দিয়ে টোটাল আমাদের প্রাইস হচ্ছে অ্যাজ পার মেনু কার্ড 370। হঠাৎ করে যখন বিল দিতে গেলাম দেখছি বিল চাইছে 400 রুপিস। 30 রুপিস কেন বলেছে? ওই যে পরোটাটা তো তেল দিয়ে ভেজে দিতে, পরোটা তো তেল দিয়েই লোকে ভাজে, পরোটা কি জল দিয়ে ভেজে লোকে? এখানে প্রত্যেকটা জিনিসের মানে খাবারের দোকান থেকে শুরু করে জানি আমরা পাহাড়ে জিনিসের দাম হয়, সেটা আমরা খুব ভালো মতো জানি। একটা শ্যাম্পুর স্যাশের দাম ওরা সব কিছুই করে দিই। ধরুন শ্যাম্পুর স্যাশে যেগুলো আমরা 2 টাকা কি 1 টাকা দিয়ে কিনি, সেগুলো 4 টাকা করে দেওয়া। একটা ছোটো টিস্যু রোলের দাম আমি করেছি, সেটার দাম বলেছে 120 না 140। কোল্ড ড্রিঙ্ক, ছোটো কোল্ড ড্রিঙ্ক যেগুলো 20 রুপিস, সেগুলো এখানে বলছে 40। আমরা জানি পাহাড়ে দাম বেশি হয়, সেটা কত হয়? 5 টাকা 10 টাকা এক্সট্রা হয়। কিন্তু প্রত্যেকটা জিনিসের ওভার হাই প্রাইস এখানে, মানে এখানে একদম লুটোর রাত চলছে। এবং যেটা বললাম, মেনু কার্ডে এক প্রাইস, যখন আপনি বিল দিতে যাবেন তার প্রাইস ওরা ওদের মতো করে চাইবে। এই হচ্ছে আমাদের চলে এসছে ভেজ চাউমিন, হাক্কা নুডলস। আচ্ছা, এটা নুডলস বলে, চাউমিন বলেন। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি তো সব দোকানে গিয়ে দেখেছি নুডলস আর চাউমিন মধ্যে ইয়ে থাকে, কোনটা যে কী মানে আমি বুঝি না। তো এই হচ্ছে গিয়ে খেয়ে দেখবে ম্যাডাম এবার। ঠিকঠাক, ব্যাস এই হচ্ছে আমাদের সকালে খাওয়া দাওয়া। হ্যাঁ, এটার দাম 160 নাকি? 160 এটার দাম। আর চাগুলো 30 করে। এই ছিল আমাদের খাওয়া দাওয়া, এবার বেরিয়ে যাবো। দেখলেন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আপাতত বরুণদেবকে বিদায় করে সূর্যদেবকে সাথে নিয়ে আমরা এগোচ্ছি। তো এই মুহূর্তে আমরা ঘাংরিয়া ছেড়ে আবার চলছি গোবিন্দঘাটের দিকে, অর্থাৎ যেখানে আমাদের ব্যাগপত্র সব রাখা রয়েছে। তো গোবিন্দঘাট পৌঁছাই, কড়ায় কি পৌঁছাচ্ছি তার উপর ডিপেন্ড করবে আমরা সামনের কি পরিস্থিতি নিতে পারছি। কারণ এখানে উত্তরাখণ্ডে সব কিছু না টাইমের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? টাইম যদি একটু আপনার আধ ঘন্টা এদিক ওদিক হয়ে যায়, আপনি কিন্তু আর কিছু করতে পারবেন। এই হচ্ছে কি একটা প্রথম কথা। তো আমাদের টার্গেট আছে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের এনি হাও ফুলবা অবধি পৌঁছানো। কারণ ফুলবাতে গেলে গাড়িটা পাবো আমরা, শেয়ার গাড়িটা। কারণ 1:30টা 2টো বেজে গেলে কিন্তু আর সেই গাড়িটা কিন্তু ওখানে পাওয়া যাবে না। সেজন্য আমাদের ফুলবা অবধি আগে পৌঁছাতে হবে। ফুলবা অবধি পৌঁছাই, তারপর গিয়ে দেখছি কি কি হচ্ছে। আর এই যাত্রাপথ তো আপনারা আগেই দেখিয়েছি, তাই আলাদা করে কিছু দেখাবো না। যদি দেখানোর মতো কিছু থাকে তাহলেই দেখাবো, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় নষ্ট, এটা তো বুঝতেই পারেন আপনারা। তো আমাদের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাড়াতাড়ি এই 12 থেকে 14 কিলোমিটার পথ তাড়াতাড়ি যেন নিচে নেমে যেতে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য। তো এই মুহূর্তে ঘাংরিয়া থেকে আমরা বেরিয়ে পড়লাম গোবিন্দঘাটের উদ্দেশ্যে। তো এই হচ্ছে কি আপাতত ব্যাপার। তো এবার দেখা যাক কি অপেক্ষা করে আছে আমাদের জন্য পথে। কারণ আসার দিন কিন্তু এই রাস্তাটা পুরো বৃষ্টি ভেজা ছিল, আজকে আপাতত বৃষ্টিটা নেই। তো দেখা যাক কি রয়েছে, কি দেখাতে পারি আপনাদের। যাত্রা কিন্তু খুবই সুন্দর, যদি পরিবেশ আপনাকে মানে পরিবেশ আপনাকে সাথ দেয়, এই জার্নি কিন্তু আপনার মনে রাখার মতো থাকবে।
তো আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করি, তারপর দেখছি কি হয়। আমরা থেকে যাত্রা শুরু করলাম। প্রথমে পড়বো হচ্ছে কি বায়ুন্দুল যে গ্রামটা, ভিলেজটা। তো আসার পথে এইখানে এসে দুটো রাস্তা, আমরা আসার দিন এই ব্রিজটার ওপর দিয়ে এসেছিলাম, এটা ওপর দিয়ে চলে যাচ্ছে। আর এখান থেকে একটা নিচে দিয়ে রাস্তা, যেটা পুরোনো রাস্তা বলা হয়, ব্রিজটাকে ছিল না, সেই পুরোনো রাস্তা দিয়ে যদি আমরা যাই, এখান থেকে গেলে কিছুটা দূর যদি জুম করে দেখাই দেখতে পাবেন এখানে ছোট্ট ব্রিজ আছে। ওই ব্রিজটা দিয়ে গঙ্গাটা পার হতেই হবে। ওটা পার হওয়ার পর কিন্তু আবার নর্মাল সমতল রাস্তা পড়ে যাবে। তো এটা একটা অফরোডিং একটু বলতে পারেন, আগের রাস্তা ছিল, এখন এটা খুব কম লোক ইউজ করে। তো আমরা একটু ভাবলাম ইউজ করে দেখি কি রয়েছে। তো চলুন চলা যাক। এই যে জুম করে যদি দেখায়, এটা হচ্ছে কি ব্রিজটা। আর আমরা এই ব্রিজটার নিচ থেকে আসছি, এই দেখতে পাচ্ছেন যে ম্যাডাম আস্তে আস্তে আসছে। এবার এসে আমরা আর কি এই রাস্তা দিয়ে যাব। এই রাস্তাটা এসে এইখানে কিন্তু এই গঙ্গাটাকে পার করছে, পার করার পর কিন্তু ওদিক দিয়ে আবার রাস্তাটা চলে যাচ্ছে। এই দেখুন ওদিক দিয়ে আবার রাস্তাটা চলে যাচ্ছে। তো এইখান দিয়ে অনেক লোক যাওয়া আসা করছে, এবার আমরা এখান থেকেই যাওয়া আসা করবো। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে, চলুন আমরা দেখাই। এই ফ্লোটা দেখুন, মানে জাস্ট ফাটাফাটি ফ্লোটা, অসম দেখতে, অসম অসম। ও ওয়াও, এই যে দেখুন, মানে রাস্তার সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসম অসম। এই দেখুন ফাটাফাটি লাগে দেখতে, দেখেছেন? সেই দেখতে, সেই ফুল করে বয়ে যাচ্ছে। ওয়াও, ওটা পুলটা পার হলাম, তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জলস্রোত কুলকুল বেগে চলেছে। এবং আমাদের পাশ দিয়ে দেখুন, আমরা রাস্তাটা কিন্তু একদম এর পাশ দিয়েই যাচ্ছি, দেখতে পাচ্ছেন? মানে এই রাস্তাটা বেশ থ্রিলিং রয়েছে কিন্তু, ঠিক আছে? আমরা এবার আস্তে আস্তে উপরে উঠে যাবো, রাস্তাটা তো পাশ দিয়ে যাচ্ছি। দেখুন এই যে ব্রিজটা পার হলাম, ব্রিজটা পার হওয়ার পর থেকে জলরাশি মানে একদম ফেটে পড়ছে, অসাম অসাম দেখছি, ফাটাফাটি। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবো। মোটামুটি ছোট ব্রিজটা টপ পেলাম, টপকে এখন যাচ্ছিলাম, যারা ছোট দোকান পেলাম, দোকানদাররা বারবার ডাকছে দাদা চা খান, ভাইয়া চা কি লিজিয়ে। সেটা চা খাবো বলে বসেছি। দেখুন এখানে চা চলে এসছে, অর্ডার দিয়েছি আমরা, সাথে বাদাম ছিল। বাদাম চা বাঙালি এর বেশি আর কি লাগে বলুন তো? বিস্কুট চা বাদাম বাঙালি এতেই যুগ যুগ ছিল। আর ম্যাডাম ওদিকে রয়েছে, ম্যাডামও ছবি টবি তুলছে, খাওয়া দাওয়া করছে। আমি দুজনেরই চা বলেছি, এরকম ছাতার তলে বসে আছে, পিছনে বিউটিটা দেখুন, এরকম কুলকুল বেগে জল বয়ে যাচ্ছে, আর তার পাশে বসে এরকম বাদাম আর চা খেতে পাচ্ছি। এর থেকে বাঙালিরা জীবনে কী দরকার? অবশ্যই আসবেন কিন্তু এই হেমকুণ্ড ট্রেকটাতে করতে, অবশ্যই ওই গোবিন্দঘাট থেকে ঘাংরিয়ার পথে। আর এই পুরোনো রাস্তাটা নেবেন, খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কতটা চড়াই ভেঙে আস্তে আস্তে নামতে হচ্ছে। তো ওঠাটার সময় একটু কষ্ট বেশি হয়, নামাটা অতটা কষ্ট হয় না, বাট নামার সময় হাঁটুতে প্রেশারটা বেশি পড়ে, আর ওঠার সময় বুকে প্রেশারটা বেশি পড়ে। তো দেখলেন আমরা 7:45 যাত্রা শুরু করেছিলাম, এখন মোটামুটি 11:15 মতো বাজে। দেখলেন মোটামুটি আমাদের 7:45 যাত্রা শুরু হয়েছিল, আর এই 10:35 মতো বাজে আমরা চলে এসেছি গাড়ি পয়েন্ট অবধি, খুলনা অবধি। এবার এখান থেকে গাড়ি কখন ভরবে, কখন ছাড়ে, সেটা আমরা বলতে পারবো না। 50 টাকা বিনিময়ে এবার চলে যাবো হচ্ছে কি আমরা ওই গোবিন্দঘাট অবধি। তো মোটামুটি এই লাগলো বলতে পারেন 3.5 ঘন্টা ওই আর কি, মানে মোটামুটি 3 ঘন্টা 20-25, 3.5 ঘন্টা যাই ধরুন। মাঝে অনেকক্ষণ দাঁড়িয়েছি, ছবি টবি তুলেছি, না হলে হয়তো 3 ঘন্টা তো নামা যায়। যেহেতু ওয়েদার ভালো, তাই নামাটা খুব ইজি হয়েছে। ওঠার সময় চড়াই থাকে, নামার সময় ঢালান থাকে, তাই নেমে গেলাম মোটামুটি। তো এবার দেখছি গোবিন্দঘাটে কখন গিয়ে পৌঁছাচ্ছি, কি ব্যাগ রিসিভ করছি, তারপরে কি অপেক্ষা করছি, দেখি আবার গাড়ি কখন ভরে। এবার গাড়ির তো আবার ইউনিয়নের ব্যাপার আছে, বুঝতেই পারছি, সারা পৃথিবী জুড়ে একটা ইউনিয়ন চলে। আমার গাড়ি আগে যাবে, ওর গাড়ি পরে যাবে, 7 জন এলে আগে যাবে, 3 জন এলে পরে যাবে। এই হচ্ছে ব্যাপার মোটামুটি। পিছনে প্রচুর লোক দেখলাম উঠছে নামছে। তো এই রাস্তার ভিডিও আলাদা করে কিছু করিনি। তো চলুন দেখি আর কি অপেক্ষা করে আছে। মোটামুটি 10:35 চলে এসেছিলাম, এখন বাজে হচ্ছে 10:50। 20 মিনিট লাগলো গাড়ি ভর্তি, তাও একজন ভরেনি, 9 জন হয়েছি। তো 9 জনকে মিলে 10 জনের ভাড়া দিতে হবে। পুরো গাড়ি ভাড়া হচ্ছে 500 টাকা, পার হেডে হচ্ছে 50 টাকা। তাই মিলিয়ে মিশিয়ে আমাদের দিয়ে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। এই 5 কিলোমিটার, মানে ওই অনেকটা বলতে পারেন কেদারনাথে যখন হয়, ওই গৌরীকুণ্ড থেকে নিয়ে যায়, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এর একটা ব্যাপার সেই। তো চলি, আশা করছি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো গোবিন্দঘাট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি চেকপোস্ট, ওখানেই আমাদের পারমিটটা চেক হয়। আসার সময় ওখানেই নামিয়ে দেবে, যেহেতু পারমিট চেক হয় বলে। ফেরার সময় এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, যেখান থেকে আমরা উঠলাম। এই হচ্ছে গিয়ে পলিসি। তো এবার আমরা চলেছি গোবিন্দঘাট। রাস্তার অবস্থা সেই, বৃষ্টি হয়ে হয়ে বাইরের সিনিক বিউটি দেখার মতো। এই হচ্ছে চেকপোস্ট।
নামাবে আর ফেরার সময় ওখান থেকে। প্রচুর লোক এসে নামছে, দেখতে পাচ্ছি। এতে যাত্রা শুরু হবে, আমাদের শেষ হবে। দেখছেন গাড়ি আমাদের এসে নামালো, ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11টার মতো। আর ওই হচ্ছে গিয়ে আমাদের ধাম, ওখানেই মোটামুটি আমাদের সব ব্যাগপত্র রাখা আছে। এখন ওখানে যাব, ব্যাগপত্র রিসিভ করব, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরিয়ে যাব আশা করছি বদ্রীনাথের পথে। এবার শুনছি যে রাস্তায় যোশীমঠের ওদিকে কোথাও ধস নেমেছে, যার জন্য ঋষিকেশ হরিদ্বার থেকে গাড়ি আসছেন। তো এবার কি গাড়ি পাবো, কিভাবে যাব, সবটাই বলবো, দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। এখান থেকে মোটামুটি ধরে নিয়ে আর 500 মিটার মতো আমাদের হেঁটে যেতে হবে এই গোবিন্দঘাট ধাম অবধি মোটামুটি, বা গুরুদুয়ারা, যে নামে কেউ ধাম বলে রাখে, কেউ গুরুদুয়ারা বলে রাখে, যে নামেই হোক। ওই সামনে একটা ছোটো পুল ব্রিজ রয়েছে, ব্রিজের ওপর দিয়ে যাবো আমরা। তো মোটামুটি চলে এলাম ধাংরিয়া থেকে আমরা গোবিন্দঘাট অবধি। তো এরপর আগামীতে কী কী আসছে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। গেট দিয়ে ঢুকলাম এসে গুরুদুয়ারাতে। এখানে বাইরে প্রচুর বসার জায়গা, এখানে হচ্ছে গিয়ে শু কাউন্টার, ঠিক আছে, জুতো রাখতে পারেন, সবই কিন্তু নিঃশুল্ক, কোনো পয়সা লাগে না। আর এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে লাঙ্গারখানা বলতে পারেন, ঢেলে বসার ব্যবস্থা ওখানে দেখতে পাচ্ছেন। এই যে জুম করে যদি দেখাই, চা রাখা আছে, ফিকি চা, মানে চিনি দেওয়া, চিনি ছাড়া। এখানে থরে থরে দেখতে পাচ্ছেন সিলিন্ডার রাখা রয়েছে। তো এই হচ্ছে কি ব্যাপার। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এই যে তারপরে ব্যাগ কালেক্ট করলাম। মোটামুটি 11টায় এসে গেছিলাম, এখন ঘড়িতে বাজছে মোটামুটি ধরুন 12:30। এখানে এসে প্রথমে ব্যাগ কালেক্ট করলাম। আমরা বিভিন্ন জায়গায় প্রণামীগুলো দিচ্ছিলাম, তাই জন্য আমাদের বিল দিচ্ছিল, সেই বিল দেখে একটু প্রসাদ পেলাম মানে হেমকুণ্ড সাহেবে। তারপরে আমার লাঙ্গারে খাওয়া দাওয়া করলাম। আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল একটা হলুদ ভাত, সয়াবিনের তরকারি, সিমাই পায়েস, রুটি। হ্যাঁ, পাল্টে পাল্টে যায়, কোনদিন রাজমা হয়, কোনদিন চানা হয়, এরকম হয়। নিরামিষই ছিল একদম, এটা নিরামিষই হয় মোটা মেনলি। ওটা খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম। এবার ব্যাগপত্র নিয়ে আমরা বেরাচ্ছি বদ্রীনাথের পথে যাব। তো আপনারা দেখলেন প্রথমে আমরা বাড়ি থেকে হরিদ্বার এলাম, হরিদ্বার থেকে আমরা প্রথমে এই গোবিন্দঘাটে এসেছিলাম। গোবিন্দঘাট থেকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে ঘাংরিয়া, ঘাংরিয়া থেকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার চেষ্টা করেছিলাম, পারলাম না বন্ধ বলে। তো আমরা হেমকুণ্ড সাহেব গেলাম বিভিন্ন ওই দুর্ভোগকে মাথায় করে। তো আজকে খুব ভালোভাবে নেমে এলাম, নেমে আবার এখানে ধামে এলাম, এখানে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ছি মানে বিষ্ণুর 4 ধামের এক বিখ্যাত ধাম বদ্রীনাথ, বদ্রী বিশাল বদ্রীনাথ, যে নামে ডাকুন সেই ধামের পথে। তো চলুন কীভাবে যাচ্ছি সবটাই বলবো, দেখতে থাকুন।